যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও, কেননা বদনাম তো সেই করে যে কখনোই তোমার সমতুল্য হতে পারবে না। একটা কথা ভেবে দেখো, আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু কিন্তু ঠিকই নিজের মুখেই পড়ে। মিথ্যা বদনামও ঠিক তেমনি তার নিজের কাছেই ফিরে যায়। তুমি তোমার পথে অটল থাকো, কেননা সিংহের চলার পথে অনেক কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে, কিন্তু কোনোভাবেই পথটা আটকাতে কেউ পারে না। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে আমি দেখিনি, তবে নিজের চোখে ধ্বংস হতে দেখেছি। একটু সময়ের অপেক্ষা, কিন্তু আল্লাহ কিন্তু বিচার ঠিকই করে। অন্যকে ছোট করে অন্যের পিছনে লেগে শান্তিতে থাকবেন কোনো দিনই থাকতে পারবেন না। হিংসে করে অন্যের পিছনে লেগে কাউকে কখনো বড় হতে দেখিনি। হিংসা হলো এমন একটি বিষ যা ধীরে ধীরে মানুষের মনকে এমনভাবে পুরুষিত করে, যার ফলে সে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আমি স্বামী, সন্তান, মা বাবা, শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে আছি, এটা ভেবেই তো অনেকের ঘুম হারাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ভালো স্বামী পেয়েছি, মা বাবা পেয়েছি, আর কি লাগে জীবনে।